সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা এয়ারপোর্ট দ্বিতীয় টার্মিনাল থেকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে দ্বিতীয় টার্মিনালের কিছু তথ্য এবং বিমানের রাস্তায় জ্যাম লাগার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুনে হয়তো আপনিও অবাক হতে পারেন। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনি ঠিকই শুনেছেন, বিমানের রাস্তায় অবশ্যই জ্যাম লাগে, তবে সেটি কিছু অঘটন কিংবা অকারণে লেগে থাকে। আপনি হয়তো এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি মূলত ঢাকা এয়ারপোর্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালের আপডেটগুলো দিয়ে থাকি আমার এই চ্যানেলে। ঢাকা এয়ারপোর্টের যে কোনো বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপনার কমেন্ট গুরুত্ব সহকারে রিপ্লাই দিয়ে থাকব। চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত এয়ারলাইন্স, এটি কুয়েতের একটি যাত্রীবাহী বিশাল বিমান। এই বিমানটি টার্মিনাল থেকে বের হয়ে এটি কুয়েতের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিচ্ছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই বিমানটি টার্মিনাল থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর ইতিমধ্যে রানওয়েতে আরও দুইটি বিমান ল্যান্ড করেছে। সেই বিমান দুটি এই বিমানটির কারণে টার্মিনালে প্রবেশ করতে না পেরে সামনে তারা দাঁড়িয়ে আছে। এই কারণে রানওয়েতে একটু জ্যামজট সৃষ্টি হয়েছে। আর মূলত জ্যামজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল, অর্থাৎ কার্গো টার্মিনাল থেকে শুরু করে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক টার্মিনালে প্রবেশ করার পথ একটি এবং বাহির হওয়ার পথ দুইটি। টার্মিনালে প্রবেশ করার মূল পথ সেটি হচ্ছে ST1 সামন দিয়ে সরাসরি টার্মিনালের সাথে সংযুক্ত, অর্থাৎ সেই রোডটি দিয়ে সরাসরি টার্মিনালে প্রবেশ করা যেত। বর্তমানে সেই রোডটির কাজ চলমান রয়েছে, যার কারণে আন্তর্জাতিক কোনো ফ্লাইট কিংবা ডোমেস্টিক কোনো ফ্লাইট সেই পথ দিয়ে প্রবেশ করতে পারছে না, যার কারণে এয়ারলাইন্সগুলো এখন এই পথ দিয়ে টার্মিনালে প্রবেশ করার পাশাপাশি এই রোডটি দিয়ে বিমানগুলো বার হওয়ার জন্য ব্যবহার করা হয়। কারণ আমি আগে আপনাদেরকে বলে রেখেছি যে টার্মিনালে প্রবেশ করা এবং বাহির হওয়ার জন্য মাত্র 3টি রাস্তা রয়েছে, তার মধ্যে একটি বন্ধ আর একটি কার্গো টার্মিনালের জন্য। মূলত এই কারণেই রোডটিতে একটু জ্যামজট সৃষ্টি হয়। আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় টার্মিনাল নিয়ে আপনাদেরকে একটা তথ্য দেই। সেটি হচ্ছে দ্বিতীয় টার্মিনালে যেসব আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হতো, সেই সব ফ্লাইট এখন তৃতীয় টার্মিনাল থেকে পরিচালনা করা হবে অল্প কিছু দিনের মধ্যেই। কারণ চলতি বছরের শেষের দিকেই তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।